আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি ময়মনসিংহ বাণিজ্য মেলায়, আর তোমাদের বাণিজ্য মেলাটি আজকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো। বাণিজ্য মেলা ঢোকার আগে এরকম একটা প্রবেশ গেট থাকবে, আর এই বাম সাইডে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতে হবে, আর প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। ঢোকার শুরুতেই চোখে পড়বে এই কৃত্রিম ঝর্ণা আর এই লাইটিং গেট, আর অনেকগুলো স্টল তো রয়েছে। আর একটু এগোতেই চোখে পড়লো এই ট্রেনটিতে উঠতে প্রত্যেকজনের 50 টাকা করে গুনতে হবে। আর একটু এগোতেই চোখে পড়লো খাবারের দোকান। সেখান থেকে তিলের নাড়ু, কাউনের নাড়ু এবং নিমকি নিয়ে খেতে খেতে চললাম আরো স্টলগুলো দেখতে। খাবারের দোকানের পাশেই ছিল একটি কাপড়ের দোকান, সেখানে ছোট থেকে বড়দের অনেক ধরনের কাপড় ছিল। আর কাপড়ের দোকানের সামনে ছিল অনেকগুলো কসমেটিক্সের স্টল। মন কাড়ার মতো অনেক জুয়েলারিস ছিল সেই দোকানটাতে। মাথার বেল্ট, কানের দুল, আরও লকেট সহ অনেক ধরনের জুয়েলারিস সেই দোকানে রয়েছিল। এখানে মাত্র 30 টাকা থেকে দাম শুরু, 1000 টাকা পর্যন্ত জুয়েলারি এখানে রয়েছে। আরেকটি জুয়েলারি স্টলে যেয়ে আমার এগুলো খুব মন কেড়েছিল। শাড়ি তেমন পরা হয় না বিধায় এগুলো আর নেওয়া হয়নি। আর পাশেই কিন্তু ছিল অনেক ব্যাগের কালেকশন, ছোট বড় সব ব্যাগের কালেকশনই কিন্তু এখানে ছিল। আর আরেকটু এগোতেই কিন্তু এটা আমাদের চোখে পড়লো। একটু দাঁড়িয়ে আবার আমরা গন্তব্যের দিকে চললাম। সামনে আরেকটি স্টল চোখে পড়লো, সেখানে ঢুকে পড়লাম। আর এই স্টলে ছিল রান্না আর পরিবেশন করতে যে জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো। আর এখান থেকে কিন্তু আমি সুন্দর 2টি গ্লাস কিনে নিয়েছি। আবার 2 পা এগোতেই আরেকটি কসমেটিক্সের স্টল চোখে পড়লো, আর সেখানে ছিল হিউজ পরিমাণের অনেক সুন্দর সুন্দর জিনিস। আর ভিতরে তো আপনাদের দেখাতেই পারিনি, সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর মেলার পুরোটাই কিন্তু স্টলে ভরা ছিল, কোনো ফাঁকা জায়গা ছিল না। আরেকটু এগোতেই চোখে পড়লো এই জীবজন্তুর আকৃতিগুলো। এগুলো মাত্র 150 টাকা করে বিক্রি করছে। আরো রয়েছে 5 থেকে শুরু করে হিউজ পরিমাণের ব্যাগ কালেকশন। অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনই এখানে ছিল। আর এর সামনেই ছিল একটি কসমেটিক্সের দোকান, এখানে তেমন বেশি একটা জিনিস ছিল না। আবার একটু এগোতেই চোখে পড়লো চীনামাটির যে জিনিসপত্রগুলো হয় সেগুলো। চীনামাটির তৈরি সবকিছুই এখানে ছিল। খাবার পরিবেশন করতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সবকিছুই কিন্তু এখানে ছিল। আর এগুলো কিন্তু পিওর একদম চীনামাটির তৈরি। আর আমার মন আটকে গেছিল এটাতে, এটা আমার খুব ভালো লেগেছিল। মাটির তৈরি অনেক ইউনিক একটা ডিজাইন করেছে। এখানে ছিল মাটির তৈরি বিভিন্ন ধরনের ফুলের টপ, সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। আর পাশেই কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান ছিল, আর সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছিল। আবার আটকে গেলাম এই মাটির তৈরি কাপ ব্রিজের দিকে। অসাধারণ ডিজাইন ছিল এই কাপ ব্রিজগুলোর। চীনামাটির ব্যাংকগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আবার চোখে পড়লো কাঠের কিছু জিনিস, কিন্তু সেখানে ছিল অল্প সংখ্যা। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সবজি বাজারে। এটা সবজি বাজার না, আসলে এখানে সবজি কাটার মেশিন বিক্রি হচ্ছিল। আগামী বছর বাণিজ্য মেলায় আমরা সবজি কাটার একটা প্যাকেজ কিনেছিলাম, সেখানে কিন্তু অনেক ধরনের সবজি কাটার থাকে। দুর্ভাগ্যবশত ওনাদের মতো আমাদের সবজি কাটা হয় না। হাঁটতে হাঁটতে এই বেবি খেলনাগুলো চোখে পড়লো। আর একটু এগোতে চোখে পড়লো মেয়েদের অনেক ধরনের টি শার্ট, আর টি শার্ট গুলো লং টি শার্ট ছিল। আরেকটি স্টলে যে চোখ আটকে গেল, এখানে সুইট হোমের অনেক ধরনের ডিজাইন রয়েছিল। আর ছিল মুক্তা আর ঝিনুকের মালা, আর এখানে ঝিনুকের উপর খোদাই করে নাম লেখা হয়। যে বড় ধরনের ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন সেখানে মূলত নামগুলো লেখা হয়। স্টল যেন শেষ হতেই চায় না, অনেকগুলো স্টল কিন্তু এই মেলায় বসেছে। আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে। একই জায়গায় কিন্তু আবার কসমেটিক্সও রয়েছে। যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন আমি তাদের সাজেস্ট করব এই মেলাটি ঘুরে যেতে। আর হ্যাঁ, সাথে কিন্তু অনেক পরিমাণে ক্যাশ নিয়ে আসতে হবে। আপনি এখানে এসে অনেক কিছুতে আটকে যাবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যার মুহূর্তে আপনি আটকে যাবেন। খাবারের দোকানও কিন্তু অনেকগুলো ছিল। শীতে যে নানা ধরনের পিঠা রয়েছে সেটারও কিন্তু একটা স্টল ছিল। আর একটু সামনে আগানোর পরে চোখে পড়লো মেয়েদের 3 পিস। আর এখানে কিন্তু অনেক ধরনের 3 পিস ছিল। পিওর সুতি থেকে শুরু করে জর্জেট, লিলেন মধ্যে অনেক ধরনের কালেকশন ছিল এখানে। আকর্ষণীয় অনেক ড্রেসই কিন্তু এখানে ছিল। আর এটা কিন্তু মেলার শেষ প্রান্ত, আর শেষ প্রান্তে একটু ফাঁকা জায়গা রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা নাকি ভূতের বাড়ি। আমরা ভূতের বাড়ির ভিতরে ঢুকিনি, জাস্ট যে আওয়াজগুলো দিচ্ছিল সেই আওয়াজগুলো শুনতে পেয়েছিলাম। একটু রাত করে যাওয়াতে অনেক কিছুই মিস করে গিয়েছিলাম। যে খেলনার সামগ্রীগুলো ছিল সেগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখা হচ্ছে। এক তো শীতের সিজন, আর হয়েছে অনেক রাত। শেষে একটু মাটির ভারে চা খেয়ে বাড়ি ফেরার পালা। মেলাতে অনেক এনজয় করেছি। আবার যখন মেলা হবে আরেক বছর তখন আবার আসবো আর আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।